আচ্ছা, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। তো সমস্যাটা হলো 713কে এই সংখ্যাটি দিয়ে গুণ করলে, মানে একের পরে আরেকটি সংখ্যা আছে যেটি দেওয়া নেই। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? এর মানে কি? এর মানে হলো 713 গুণ 1 খালি ঘর সমান সমান এখানে যে গুণফল বের হবে সেখানে যে একক স্থানের অঙ্ক থাকবে সেই অঙ্কটা যদি কি হয় 5 হয় 5। আচ্ছা, তাহলে এটা হলো গুণক, আর এটা হলো গুণ্য, আর এটা হলো গুণফল। আচ্ছা, তাহলে কি হবে যে এই গুণক দিয়ে এই গুণ্যকে যদি আমরা গুণ করি তাহলে যে গুণফল বের হবে সেই গুণফলের একক স্থানীয় অঙ্কে 5 যদি থাকে তাহলে আমাদের গুণকের একক স্থানীয় অঙ্কে যে খালি ঘরটি আছে সেখানে কত হবে? আচ্ছা, মানে কি বিষয়টা হলো এরকম, 713 আর এখানে হলো 1, এখানে হলো খালি ঘর। আচ্ছা, দেখতে হবে এখানে কোন অঙ্ক বসালে 3, 4, 5 অথবা 6 কোন অঙ্ক বসালে যে গুণফল বের হবে তার একক স্থানীয় অঙ্ক 5 হবে। 5 হবে। তাহলে যদি আমরা এখানে 3 বসাই তাহলে 3 তিরিকে 9 হবে। এর পরবর্তী ধাপে আমরা 1 দিয়ে যখন এই দশক স্থানের অঙ্ক দিয়ে যখন গুণ করব তখন আমাদের একটা শূন্য আসবে। এর মানে এখানে 9 আর শূন্য এখানে কি আসবে? 9। এর মানে বোঝা যাচ্ছে যে এখানে আসলে 3 হবে না। 3 হবে না। তাহলে 4 বসালে কি হবে? 3 4 হবে 12, 12 2 হবে এখানে। 2 আর 0 হবে এখানে 2। মানে গুণফলের একক স্থানে 2, কিন্তু আমাদের আসার কথা কি 5। তাহলে 4 দিলে হবে না, আমরা 5 দেই। এখানে যদি 5 বসাই 3 5 এ 15 5। এখন 5 আর 0 যদি যোগ করি এখানে কি হবে? 5 হবে। এর মানে গুণফলের যে একক স্থানীয় অঙ্কে যে 5 হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে। কিন্তু 6 বসাই, আমরা যদি এখানে 6 বসাই তাহলে আমাদের কি হচ্ছে? 3 6 18 8 হচ্ছে, তখন 8 আর 0 এখানে হবে কি 8। বাকিগুলো আমাদের করতে হচ্ছে না, কারণ আমরা এখানে বুঝে যাচ্ছি যে এখানে যে অঙ্কটা বের হবে সেটার সাথে আমরা 0 যোগ করলে সেই অঙ্কটা এখানে পাবো। এর মানে শুধুমাত্র এই গ নাম্বার 5 যোগ করলেই, আমরা 5 দিয়ে এই গ এর 5 দিয়ে গুণ করলেই 3 5 এ 15 5 পাচ্ছি, যেই 5 এর সাথে 0 বসালে আমাদের গুণফলের শেষ অঙ্ক 5 আসতেছে। 5 আসতেছে। তাহলে আমরা এখানে বসাইতে হবে কি 5। তাহলে উত্তর কি গ নাম্বার।